হাই এভরিওয়ান, আমি রাধিকা নাথ। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো অনেক দিন ধরে তোমাদের সাথে কোনো ধরনের ভিডিও আমি শেয়ার করতে পারিনি, কিন্তু ভিডিও আমি করে রেখেছিলাম কিন্তু শেয়ার করতেই পারিনি। কারণ তোমরা ভালো করেই জানো দুর্গাপূজা ছিল, তো দুর্গাপূজাতে অনেকে কাজ ছিল আর ঘোরাঘুরি করতেই টাইম চলে গেল, তো আর ভিডিও শেয়ার করা হলো না। তারপর দেখো, এটা ছিল নবমীর দিনের ভিডিও। যেহেতু আমি অঞ্জলি নিব, তার জন্য অনেকে তাড়াতাড়ি গিয়ে ওখানে বাটাটা দিতে হয়। যদিও তাড়াতাড়ি নিয়ে না যাও, তার পর আর বাটা ওখানে রাখবে না, যেহেতু পুজো শুরু হয়ে যাবে। তারপর আমরা দুজন বেরিয়ে পড়লাম। তো এবার আমি মন্দিরেও চলে গেলাম। গিয়ে এখানে আমি বাটাটা রেখে এবার প্রদীপ জ্বালিয়ে নেব, যেহেতু এখন এখানে ভিড় অনেকেই কম। তো বাটা যেহেতু দিয়ে দিয়েছি, তার জন্য আমি প্রদীপটাও জ্বালিয়ে দিব, ধূপকাঠিও জ্বালিয়ে দিব। তো দেখো, অনেকেই বাটা দিয়ে দিয়েছে, আমার আগে এসেই দিয়ে দিয়েছে, যেহেতু ওরা ঘরের সামনেই পুজো আর আমার ঘর থেকে তো পুজো অনেকটাও দূরে। তো আমি আর আমার হাজব্যান্ডে চলে এসেছি। বাটা দিয়ে চলে যাব ঘরে, গিয়ে আবার অন্য কাপড় পরে আসবো, যেহেতু অনেকে তাড়াতাড়ি এখানে বাটা দিতে হয়। তার জন্য আর বেশি সাজুগুজু করলাম না, সিম্পলভাবে এসে পড়লাম, যেহেতু ঘরে গিয়ে আবার সুন্দর করে সেজে তারপর আসবো। তো দেখো, এখানে অনেকে প্রদীপ জ্বালিয়েও দিয়েছে, তারপর আমিও প্রদীপ জ্বালাচ্ছি এখানে। তো দেখো, এখানে ব্রাহ্মণও পুজো করতে বসে গিয়েছে। তো তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম। মায়ের দর্শন করো, প্রণাম করে নাও। মায়ের কাছে কি কি চাওয়া আছে, তোমার মা সবের মনের আশা পূরণ করে। তো তোমরাও চেয়ে নাও। তো দেখো, এখানে আমার প্রদীপ জ্বালানো হয়ে গেছে, এবার আমি ধূপকাঠিটা জ্বালিয়ে নেব। তো দেখো, এখানে আমি ধূপকাঠিও জ্বালাচ্ছি। তারপর আমার ধারা ধূপকাঠিটা জ্বলছিল না, তারপর আমি আমার হাজব্যান্ডকে বললাম যে তুমি আমার ধূপকাঠিটা ধরিয়ে দাও। তো তারপর দেখো, আমাকে ধরিয়ে দেবে। এই যে ধরিয়ে দিল আমার হাজব্যান্ড, যেহেতু মা হয়তো চেয়েছিল যে তোমরা দুজন মিলেই ধূপকাঠিটা জ্বালাও। তারপর আমরা জ্বালিয়ে নিলাম দুজনে মিলেই। তো তোমাদের সাথে আর শেয়ার করা হলো না, কারণ আমরা দুজনেই ছিলাম। তারপর দেখো, এখানে আমি চলে যাব মায়ের আরতি করতে। তো দেখো, তোমরা মাকে দেখো। অনেক দিন ধরে তোমাদের সাথে কোনো ধরনের ভিডিও আমি শেয়ার করতে পারছিলাম না, তার কারণ হলো ভিডিও এডিট করতে হয়, তো অনেকটা টাইম লাগে। তো এই কয়েকদিন তো আর টাইমও ছিল, তার জন্য আর ভিডিও শেয়ার করতে পারিনি। তারপর দেখো, এখানে আমি প্রণাম করে নিচ্ছি মাকে। তারপর চলে যাবে। এখানে আমি আমার হাজব্যান্ডকে বললাম তুমিও আরতি করে নাও। তো ও যেহেতু অঞ্জলি নিবে, তার জন্য ওকেও আমি বললাম যে তুমিও যাও, ধূপকাঠি দেখিয়ে নাও মাকে। তো ও ধূপকাঠি দেখিয়ে নিচ্ছে। তারপর তোমরা কে কোথায় কোথায় গিয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবে। তারপর দেখো, আমি সব কিছু তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিলাম। সবাইকে সুন্দর লাগছে, সবাই বাটা দিয়েছে, তো এত সুন্দর করে সাজিয়ে রেখেছে, এক সাইডে রেখেছে, এত সুন্দর লাগছে দেখতে। দেখো, মনটাই ভালো হয়ে যায় মায়ের ফটো বা ভিডিও দেখলে। তো এই আজ পর্যন্ত এতটুকুই, দেখা হবে আগামীতে। বাই।